আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে বেকিং পেপার এবং কুকি কাটার ছাড়াই ডালগোনা ক্যান্ডি তৈরি করা যায়। খুবই ট্রেন্ডিংয়ে আছে এটা এখন। তো এখন আমি এখানে নিয়ে নিলাম একটি খাতার পৃষ্ঠা, এবং নর্মাল আমরা যে খাতার পৃষ্ঠা ইউজ করি সেখানে আমি এখন তেল দিয়ে এটাকে বেকিং পেপারের মতো বানিয়ে নিব। আর আমি যেটার উপর রেখে করছি সেটা হচ্ছে রুটি বেলার যে পিঁড়ি আছে সেই পিঁড়ির উপরে। তো খুব ভালোভাবে আমি তেলটাকে ব্রাশ করে নিব। আমি হাত দিয়ে করছি। আমি তো আজকে বললামই যে আমি কোনো কিছু ব্যবহার করা ছাড়া কিভাবে কোনো কিছু ছাড়াই ঘরে তৈরি করা যায়, আমি সেটাই আজকে দেখাবো। আপনারা চাইলে চপিং বোর্ড ইউজ করতে পারেন, আমি পিঁড়ির উপর করছি। আর এটা আমি যে শেপ দেওয়ার জন্য, আমি গোল শেপটা দেওয়ার জন্য এটা ইউজ করব। আর ভিতরের যে কুকি কাটারের ডিজাইনটা সেটা করার জন্য আমি এখানে বোতলের ছিপি ইউজ করছি। তো এটাতেও আমি উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে করে আর কোনো সমস্যা না হয়, ঠিকভাবে উঠে যায় এজন্য। তো এখন আমি এখানে চিনি নিয়ে নেব। আপনারা পাত্রটা দেখে বুঝতে পারছেন যে পাত্রটা আসলে একটু অন্যরকম। তো এটার কারণ যে চিনি দিলে যেহেতু আশেপাশটা পুড়ে যায়, তো এই জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টেবিল স্পুন ওয়াটার দিয়ে দিলাম। আমি চিনির সাথে ওয়াটারটা দিলে যেটা হয় যে তেতো লাগে না পরে যখন আপনি এটা করবেন। পরে যখন সোডা দেওয়ার পরে কমপ্লিট করবেন তখন আর তেতো লাগবে না। এই জন্য আমি একটু পানি দিয়েছি সাথে। 4 চামচ চিনির সাথে 2 চামচ পানি দিবেন আপনারাও। তো এখন এটাকে অনবরত নাড়তে হবে কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে সোডা দিতে হবে। তো কোনো রকমের বেকিং পেপার বা কোনো কিছু ছাড়া আজকে আপনাদেরকে একদম হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। আর কেমন লাগলো ভিডিওটা বা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এই তো আমি এখন সোডাটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে কালার, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এটা নামিয়ে ফেলতে হবে, কিনারগুলো কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছে। আর এটা আমি যেহেতু ভিডিও করছি, তো দেখা যাচ্ছে ভিডিও করছি প্লাস আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য একটু অন্যরকম হচ্ছে। কিন্তু আমি বাড়িতে একটা তৈরি করেছি ভিডিও করার আগে, অনেকগুলো 2টা বা 3টা এরকম তৈরি করেছি। তো সেখান থেকে আমি একটা পিক দিব আপনাদেরকে, সেটা দেখবেন যে অনেক সুন্দর হয়েছে এটার থেকে। তো এই তো চাপ দিয়ে নিলাম বেকিং পেপার উপর রেখে। এখন আরেকবার একটু দিয়ে নিব, যাতে করে হ্যাঁ আরেকটু গোল শেপটা ঠিকভাবে করার জন্য আমি আরেকবার দিয়ে নিলাম। এখন সেই ছিপিটা দিয়ে আমি মাঝখানে ডিজাইনটা করে নেব। তো এই তো খুব সহজে, একদম খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের ডালগোনা ক্যান্ডি। আপনারা স্কোয়াড গেমে দেখেছেন যে সেই মুভিটাতে যে মাঝখানের এই জিনিসটাকে কোনো ধরনের ভাঙা ছাড়া এটাকে মাঝখান থেকে আলাদা করতে হবে। তো আমি এখন সেটাও ট্রাই করব, এটা যখন তৈরি হয়ে যাবে তখন। এই তো এখন এটা মোটামুটি তৈরি হয়ে গেছে, অলরেডি শক্ত হয়ে গেছে চারপাশ থেকে। এখন আস্তে করে এটা ছাড়িয়ে নিব। এই পেপারটাকে খুব আস্তে করে ছাড়াতে হবে। আর তেলের পরিমাণটা পেপারে একটু বেশি দিবেন, না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে, আমি বারবার বলে দিচ্ছি। তো এই তো, আর এখন এটা থেকে ওই মাঝখানের গোল জিনিসটা আলাদা করার জন্য আমি আজকে ব্যবহার করব পিন। আর সেই পিনটা হিজাব ক্লিপের পিন। এই তো যারা হিজাব ব্যবহার করেন তারা চিনবেন। এছাড়াও আপনারা সুই ব্যবহার করতে পারেন, এখানে সুই দিয়ে করলেও হবে। আর চিনির সাথে কিন্তু অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার বা অন্য কিছু ব্যবহার করা যাবে না। তো আমি তো এখন চেষ্টা করছি এটাকে আস্তে আস্তে ছাড়ানোর জন্য। আর এটা একটা খুব মজার একটা গেম, আপনারাও চাইলে করতে পারেন, বাসায় ট্রাই করতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল। আজকের মতো বাই বাই।